আজকে ভূগোলের একটি ভিডিও। এই ভূগোলের ভিডিওটা ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য। আজকে আমি বলবো ভূগোলের স্থলবায়ু সমুদ্রবায়ু প্রসঙ্গে। দেখো, বায়ুর উচ্চচাপ আর নিম্নচাপ সম্পর্কে ধারণা যদি থেকে থাকে বা না থেকে থাকে তাও আমি বলে দিচ্ছি। বায়ুর উচ্চচাপ হয় যখন বায়ু ভূপৃষ্ঠ সংলগ্ন থাকে, বায়ু শীতল হয়, ভারী হয়, তখন বায়ুর পরিমাণও বেশি থাকে, তখন বায়ুর হয় উচ্চচাপ। আর যখন বায়ু উষ্ণ হয়, বায়ু হালকা হয়ে যায়, উষ্ণ বায়ু হালকা হয় এবং বায়ু উপর দিকে উঠে যায় এবং স্থানটি বায়ু শূন্য হয়ে যায়, তখন সেটা হয় বায়ুর নিম্নচাপ। এবার আসি স্থলবায়ু সমুদ্রবায়ু প্রসঙ্গে। স্থলবায়ু সমুদ্রবায়ু যেটা হয় সেটা হচ্ছে সূর্য ওঠার 4 ঘন্টা পর থেকে সমুদ্র সংলগ্ন যে বালি আছে, উপকূল আছে, সেই অঞ্চলটি উষ্ণ হয়ে যায়। তাহলে সেই সূর্য ওঠার 4 ঘন্টা পর থেকে সমুদ্র সংলগ্ন উপকূল উষ্ণ হয়, তখন সমুদ্র সংলগ্ন উপকূলের বায়ুও উষ্ণ হয়। তা সেই বায়ু উপর দিকে উঠে যায়। তাহলে কি বলেছি আগে, বায়ু উষ্ণ হলে হালকা হয়, বায়ু উপর দিকে উঠে যায়। তাহলে সমুদ্র সংলগ্ন উপকূলের বায়ু উষ্ণ হয়ে হালকা হয়ে উপর দিকে উঠে যায়। সুতরাং সূর্য ওঠার 4 ঘন্টা পর থেকে উপকূলের অঞ্চল নিম্নচাপ থাকে। তার নিম্নচাপ থাকলে কি হয়, সেখানটা বায়ু শূন্য হয়ে পড়ে, তখন আশপাশ থেকে ঠান্ডা শীতল বায়ু ছুটে আসে। সেই জন্য সূর্য ওঠার 4 ঘন্টা পর থেকে সমুদ্র থেকে শীতল বায়ু ভূপৃষ্ঠে মানে উপকূলের দিকে ছুটে আসতে থাকে। তখন এই বায়ুকে বলে সমুদ্রের দিক থেকে আসছে, সেই জন্য এটা হচ্ছে সমুদ্র বায়ু। তাহলে সূর্য ওঠার 4 ঘন্টা পর থেকে সমুদ্র বায়ু আসতে শুরু করে স্থলভাগের দিকে। এই বায়ুর গতি ক্রমশ বাড়তে থাকে সন্ধ্যের পর। সন্ধ্যের সময় গতি খুব প্রবল থাকে এবং সূর্য অস্ত যাওয়ার 4 ঘন্টা পর থেকে কি হয়, সমুদ্র কি করেছে, সারা দিন ধরে সূর্যের উত্তাপ নিয়েছে এবং উত্তাপ নেওয়ার ফলে সমুদ্রের জল উষ্ণ হয়েছে এবং সমুদ্র সংলগ্ন বায়ুও উষ্ণ হয়েছে। সূর্য অস্ত যাওয়ার 3-4 ঘন্টা পর থেকে কী হয়, সমুদ্র ওপর একটা নিম্নচাপ তৈরি হয়। তাহলে সমুদ্রের ওপর নিম্নচাপ মানে হচ্ছে সমুদ্র সংলগ্ন বায়ু হালকা হয়ে উপরে উঠে গেছে, তখন স্থলভাগ থেকে ঠান্ডা শীতল বায়ু সমুদ্রের দিকে ছুটে যায়, তখন সেই বায়ুকে বলে স্থলবায়ু। তাহলে সন্ধ্যের পর থেকে, সন্ধ্যেবেলার কিছুটা সময়ের পর থেকে এই 10টা এরকম সময় থেকে, মানে রাত্রির থেকে স্থলভাগ থেকে বায়ু সমুদ্রের দিকে যায় এবং এই প্রবাহটা চলতে থাকে সকাল অবধি, ঠিক আছে। আর সূর্য ওঠার 4 ঘন্টা পর থেকে সমুদ্র থেকে বায়ু স্থলভাগের দিকে আসতে শুরু করে। এটাও চলতে থাকে সূর্য অস্ত যাওয়ার 4 ঘন্টা পর অবধি চলতে থাকে, ঠিক আছে। তাহলে স্থলবায়ু কাকে বলে, সমুদ্রবায়ু কাকে বলে বলে দিলাম। যে দিক থেকে বায়ু আসছে সেই দিক অনুযায়ী বায়ুর নামকরণ হয়। মনে রাখবে, উত্তরে হাওয়া মানে উত্তর দিক থেকে আসছে যে হাওয়া, তাকে বলে উত্তরে হাওয়া। দক্ষিণা বাতাস মানে দক্ষিণ দিক থেকে যে বাতাস যাচ্ছে সেটাকে বলে দক্ষিণা বাতাস। যেদিকে যাচ্ছে নয়, যে দিক থেকে আসছে সেই অনুযায়ী বায়ুর নামকরণ হয়, ঠিক আছে। সেই হিসেবে স্থলবায়ু সমুদ্রবায়ুরও নামকরণ এইভাবেই হয়েছে। এবং মৌসুমী বায়ুকে বলা হয় স্থলবায়ু সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ। সেটা আমি পরের এপিসোডে অবশ্যই বলে দেবো। পরের এপিসোডে বলবো ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ু বা নিয়ত বায়ুগুলো প্রসঙ্গে। আজকে এই পর্যন্ত। ওকে, বাই, টাটা।